আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখনো সূর্য ওঠে নাই। তার আগেই আমি উঠে আম্মুকে হেল্প করেছি রুটি বানাতে। এখন বাজে সকাল 5:30। আর এত সকাল সকাল উঠে রুটি বানানোর মূল কারণ হচ্ছে আজকে হবে একটা লং জার্নি। আর যখন লং জার্নি করা হয় তখন রাস্তা থেকে কোনো কিছু খেতে দেয় না আব্বু আম্মু, তাই বাসা থেকে যা বানিয়ে নিয়ে যাওয়া হয় সেটাই খাওয়া হয় রাস্তার মধ্যে। এমনকি পানির বোতল ভরেও বাসা থেকে পানি নিয়ে যাওয়া হয়, রাস্তা থেকে পানিটাও কিনে খেতে দেয় না আব্বু আম্মু। এইদিকে তো রুটি বানানো শেষ, ডিম ভাজার প্রস্তুতি চলছিল। আর এইদিকে দেখছো বাইরে কত অন্ধকার এখনো। তো এই তো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে বাসে উঠে পড়েছি। এখন বাজে সকাল 7টা। এইদিকে আমি একাই 2টা সিট নিয়েছি, আর পিছনের সিটে ছিল আব্বু আম্মু, কারণ আমার সাথে আমি কাউকে বসতে দিই না, যেহেতু লং জার্নি। তাই আমার 2 সিটই লাগে সবসময়। আমার পাশের সিটে সবসময় ভাই, যেহেতু এখন যেহেতু ভাই নেই, তাই পাশের সিটটা এরকম ভাবেই খালি পড়ে থাকে। সিটের উপর থাকে ব্যাগ, আর ওই ব্যাগের উপরেই সারা রাস্তা মাথা রেখে ঘুমাতে ঘুমাতে যাই। সকালবেলা তো কিছু খেয়ে বের হই নাই, তাই ভাবলাম একটু কফি খাওয়া যাক। তো 3জনে 3টা কফি নিয়ে নিয়েছিলাম। 4টা বছর আগেও আমি বাসে প্রচুর বমি করতাম, আর ভাবতাম যে মানুষ কিভাবে বাসে খেতে খেতে যায়। বাট হঠাৎ করে নিজের মধ্যে কি একটা চেঞ্জ আসলো বুঝতে পারলাম না, আমিও এখন বাসে খাওয়া দাওয়া করতে পারি ভালোই। আর এই দেখো, কথা বলতে বলতে যমুনা সেতুর উপর এসে পড়েছি। এটা যমুনা সেতুর আগের রাস্তাটা। ও, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি যাচ্ছিলাম আমার দাদু বাড়িতে। আমার দাদু বাড়ি হচ্ছে পাবনাতে। সো ঢাকার দিক থেকে যখন উত্তরবঙ্গের ওইদিকে যাওয়া হয় তখন এই যমুনা সেতু পার করেই যেতে হয়। আমি প্রায় 1.5 বছর পরে যাচ্ছি পাবনাতে। 1.5 বছর আগে যখন গিয়েছিলাম তখন অনেক পানি ছিল, কিন্তু এইবার অনেকটাই শুকাই গেছে পানি। যমুনা নদীর উপর দিয়ে যখন যাচ্ছিলাম, এই জায়গার বাতাসটা এত বেশি ঠান্ডা আর এত বেশি আরামদায়ক ছিল, যা বলে বোঝানোর মতো না। কতটা শান্তি শান্তি অনুভব হচ্ছিল। তো দেখতে দেখতে আমাদের যমুনা সেতু পার হওয়া প্রায় শেষের দিকে। তারপর সিরাজগঞ্জ পৌঁছানোর পর বাসটা এক জায়গায় স্টপ দিল। তো এই জায়গায় বসে বাসের মধ্যে রুটি ভাজি আর ডিম খাচ্ছিলাম, যেহেতু রাস্তা থেকে খাবো না। এখন বাজে বেলা 2টা। তারপর আবার আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আর প্রায় আরো 2 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম চিনাখড়া বাস স্ট্যান্ডে। এখানে বাস স্ট্যান্ডের পাশে একটা খাবার হোটেল ছিল, তো এখান থেকে দুপুরের খাবার খেলাম। এখানকার খাবারগুলো এত বেশি টেস্টি প্লাস রিজনেবলের মধ্যেও খাবারের মানও অনেক ভালো। আর এরপরে আমাদেরকে আরো 1.5 ঘন্টা সিএনজি জার্নি করতে হবে, তারপর পৌঁছাবো আমি আমার দাদু বাড়িতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুনরা কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।